জয় মা শ্যামসুন্দরী মায়ের জয়। সত্যি মা হয়তো কাউকে খালি হাতে ফেরায় না। হ্যালো বন্ধুগণ, আমি অমিত, আর আজকের দিনটা ছিল 19শে ডিসেম্বর, প্রেত মুক্তি অমাবস্যা। তাই বেশ কয়েকদিন ধরে প্ল্যান করে রাখা অনুযায়ী আমি বিকালবেলা রেডি হচ্ছিলাম, বিকজ আজকে আমরা যাব শিয়ালদা। তাই মোটামুটি সবকিছু গুছিয়ে নিয়ে আমি আমার পক্ষীরাজকে নিয়ে বেরিয়ে পড়ি ডানকুনি স্টেশনের দিকে। আর ভাই এদিকে বেশ কিছু জিনিস কিনে কাটে স্টেশনে পৌঁছে আমি সৃজনের সাথে হাঁটা লাগাই প্ল্যাটফর্মের দিকে। আর ভাই এদিকে অনেকদিন পর স্টেশনে এসে আমার বেশ ভালোই লাগছিল। তারপর ট্রেন ধরে আমরা রওনা দিই শিয়ালদার দিকে। আর এদিকে ট্রেন থেকে নেমে গুগল ম্যাপের লোকেশন অনুযায়ী আমরা হাঁটা লাগাই মন্দিরের দিকে। চাপ নেই ভাই, লোকেশনটা আমি পিন কমেন্টে দিয়ে দেবো। আর হাঁটতে হাঁটতে এসে অবশেষে এটা দেখার পর মনটা ভাই সত্যি খুশি হয়ে গেল। আর এদিকে মায়ের এখানে পুজোর লাইনে দাঁড়িয়ে আমি তো অবাক, কম করে ভাই 1,500 মানুষের লাইন। আর ভাই প্রায় 3.5 ঘন্টা লাইন দেওয়ার পর অবশেষে মায়ের মন্দিরের সামনে এসে পৌঁছই আমরা। আর এদিকে ভাই রাত 11টার দিকে মানুষের ভিড়টা জাস্ট দেখো। আর ভাই মাঝখান থেকে এদিকে বেশ কিছুটা ঝামেলাও হয়ে যায় মন্দিরের সামনে, বিকজ উই আর ওয়েস্ট বেঙ্গল বাসী। শেষমেশ প্রায় 5 ঘন্টা প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আমরা মায়ের মন্দিরে প্রবেশের সুযোগ পাই। আর ভিতরে ঢোকার পর হ্যাঁ ভাই, মানুষের মধ্যে এরকমই জোশ ছিল অত রাতেও। তবে হ্যাঁ ভাই, মন্দির কমিটির বেশ কিছুটা ম্যানেজমেন্টের অভাবও ছিল। এই সবশেষে মাকে দর্শনের যে কি শান্তি, সেটা ভাষায় প্রকাশ করা হয়তো সম্ভব নয়। সকলকে ভালো রেখো মা। তবে হ্যাঁ, মায়ের এত ভালো দর্শনের পর মায়ের প্রসাদ খাওয়ার সুযোগটা আর হাতছাড়া করিনি। তাই পোলাও, পরমান্ন, কলা দিয়ে মায়ের প্রসাদও গ্রহণ করি। আর হ্যাঁ, এত রাত হয়ে যাওয়ায় আমরা ক্যাব বুক করে বাড়ি ফিরে আসি। আর ভাই তোমাদের এই জায়গাটা সম্বন্ধে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি রিপ্লাই দেবো। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বাই।